দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনি যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার 8 জুলাই যদি আমরা বেলা 11টা থেকে 12টার দিকে যদি আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্র দিয়ে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ময়মনসিংহ হয়ে শস্যবাড়িয়া, সিরাজগঞ্জ, নগরপুরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে যদি আমরা দেখি খুলনার লোহাগড়া এবং ফরিদপুরের আকাশে কিন্তু ওরা আজ মঙ্গলবার বেলা 12টা নাগাদ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এর সাথে যদি আমরা আরও দেখি, আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, বরিশাল অঞ্চলে কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারের কুতুবদিয়া এবং কক্সবাজারের টেকনাফ, মহেশখালী আকাশে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হাওয়ার সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। এর সাথে যদি আমরা আজ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর আকাশ মেঘমুক্ত থাকবে, তবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট আকাশ কিছু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যদি আমরা রাত 10টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ হয়, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমি যদি আপনাদেরকে বুধবার সকাল 7টা নাগাদ দেখাই, তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণিবর্তনটি বাংলাদেশে অতিক্রম করবে, সেটি সকাল 7টা নাগাদ দেখা যাচ্ছে যে তার প্রভাবে বরিশাল, খুলনা কলাপাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এবং ময়মনসিংহ আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখানে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেই সাথে যদি আমরা বুধবার সন্ধ্যা 6টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে এবং ঘূর্ণিবর্তনটি বাংলাদেশের উপর দিয়ে মৃদু দমকা হাওয়া বয়ে যেতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। সেই সাথে যদি আমরা বৃহস্পতিবার যদি আমরা সকাল 7টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় যদি আমরা দেখি, সিলেট বিভাগের গোলাপগঞ্জ, চারখাই, সে সাথে বালাগঞ্জের দিকে কিন্তু আকাশের দিকে তাকালে দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি আরও দেখি, দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হওয়ার ফলে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল এবং ফটিকছড়ি উপজেলা, মতিরহাট, ভোলা, লালমোহন এই সমস্ত এলাকাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যদি বেলা 3টা নাগাদ আমরা দেখি, আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী আকাশ মেঘ রংপুর আকাশ মেঘমুক্ত, তবে রাজশাহী এবং ময়মনসিংহে কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে লোহাগড়া, মাদানের, ফরিদপুরের আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক, ছিল আগামী 24 থেকে 28 আবহাওয়া পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।